স্বাগতম দর্শক বন্ধুরা, আজ আপনাদের পরিচয় করে দিব এক বিশ্ব চাটুকারের সঙ্গে। আপনাদেরকে কিছু ইঙ্গিত দিব, দেখি আপনারা চিনতে পারেন কিনা। তিনি একজন প্রধানমন্ত্রী। তিনি যে দেশের প্রধানমন্ত্রী সে দেশে বেশ কয়েক বছর যাবৎ সামরিক শাসন চলছে, এমনকি সে দেশে গাঁজা চাষও বৈধতা রয়েছে এবং সে দেশের মানুষজন হজে গিয়ে ভিক্ষা করেন। কি চিনতে পারলেন না? আরো কিছু ইঙ্গিত দিই। এই ব্যক্তি সম্প্রতি বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছেন তার চাটুকারিতার জন্য। তিনি নাকি আবার বাংলাদেশেরও বন্ধু। যাই হোক, খোলাসা করে দিই, আমাদের আজকে নির্বাচিত ব্যক্তির নাম শাহবাজ শরীফ, যিনি কিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী সম্প্রতি নিজেকে টেলিভিশন স্টার বানিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে নিয়ে বড় বড় শিরোনাম হচ্ছে। মিশরের সারম আল শেখের নাম শুনেছেন? বিশ্বের পয়সাওয়ালাদের সেন্ট মার্টিন ওইটা। সেখানে যেতে হলে অনেক ডলারের প্রয়োজন। আর সেখানেই এক হয়েছিল বিশ্ব নেতারা। তাদের কোনো পিকনিক ছিল না, তারা সেখানে গাজার পুনর্গঠন এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। যাই হোক, মূল আলোচনায় আসি। সেই বৈঠকে পারমাণবিক বোমার চাচা শাহবাজ শরীফও আমন্ত্রণ পেয়েছিলেন, তবে তার মতলব ছিল ভিন্ন। গাজার পুনর্গঠন হলে তার কি লাভ? গাজা যদি আবার ঠিক হয় তাতে আসলে তার কোনো লাভ নেই। তাতে কি তার দেশের যারা হজ করতে যাবেন তারা কি ভিক্ষা বন্ধ করবেন? না। তাই তিনি যোগ বুঝে কোপ মেরে দিলেন। হাতে মাইক পেয়ে এই পাকি প্রধানমন্ত্রী ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি নোবেল অফ লাভ অ্যান্ড পিস দিয়ে দেন, আর এতেই পুরো বিশ্ব নেতাদের ক্ষমা বদলে যায়। ওয়ান্ডারফুল ক্যান্ডিডেট ফর পিস প্রাইজ। শাহবাজ বলেন, ডোনাল্ড ট্রাম্প, আপনি শান্তির মানুষ। নোবেল কমিটি ভুল করেছে, ওরা গুণীর কদর করতে জানে না। প্রেসিডেন্ট ট্রাম্প, হু ইজ জেনুইনলি আ ম্যান অফ পিস। এই কথা শুনে মিস্টার ম্যাডম্যান সঙ্গে সঙ্গে বললেন, ওহ শাহবাজ, তুমি আমাকে কাঁদালে। আমি শান্তির মানুষ, সবাই শুনো, আমি শান্তির মানুষ। Oh, Shahbaz, you made me cry. I am a man of peace. Everyone listen. I am a man of peace. এবার আসি, কেন এই খেকশিয়াল ট্রাম্পের তেলবাজি করলেন? সেটি জানতে হলে আপনাকে দেশটির বর্তমান অবস্থা জানতে হবে। পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নির্যাতন, দেশটির ভয়াবহ অর্থনীতি, ভারত ও আফগানিস্তানের মাঝে সাঝে হুমকি, এসবের জন্য হলেও আমেরিকা একটি আশীর্বাদ স্বরূপ। নিন্দুকেরা যাই বলুক, শাহবাজ শরীফ কিন্তু সফল। ভাবছেন কিভাবে সফল? এই যে ট্রাম্প একটা হাসি দিল, এতেই ব্যাস হয়ে গেল। ট্রাম্পের একটি হাসি শাহবাজ শরীফের জন্য আশীর্বাদ স্বরূপ। এতে আমরা কি শিখলাম? কখনো কখনো অযৌক্তিক প্রশংসাও কূটনীতির সর্বোচ্চ স্তরে যেতে পারে। এই যে ট্রাম্পের এক হাসি, আর এতে পাকিস্তানের জন্য হয়তো মহা উৎসব।